শালা এতক্ষণে রেকর্ডিং প্রোগ্রেস। গত ক্লাসে ইনসার্ট মেনু আমরা শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ পেজ লেআউট মেনু আলোচনা করব। পেজ লেআউট মেনুতে যখন আমি প্রবেশ করলাম, এখানে কিছু কমান্ড দেখতে পাচ্ছি গ্রুপ আকারে। তো আমরা প্রথমে পেজ সেটআপ কমান্ড নিয়ে আলোচনা করব। পেজ সেটআপের ভিতরে সর্বপ্রথম আছে মার্জিন। মার্জিন কি জিনিস আগে আমাদের জানা দরকার। মার্জিন হলো সীমানা, অর্থাৎ আমার কাজের সীমানা, আমার দায়িত্বের সীমানা বা আমার পাওয়ারের সীমানা। এখানে আমি যে সমস্ত লেখালেখি করব বা যে কাজগুলো করব, এই কাজগুলোর একটা নির্ধারিত সীমানা আছে। এই সীমানার বাইরে যাওয়ার অনুমতি আমার নেই। আমার কাজ এই সীমানার ভিতরেই হতে হবে। যে কোনো কাজ করি না কেন, সবকিছুর জন্য আমার এই সীমানার ভিতরে। এমনকি কোনোভাবে যদি আমি সীমানার বাইরে লেখা বা অন্য কোনো কিছু দিই, তবুও এটাকে আমরা প্রিন্ট করতে পারবো না, যার কারণে সীমানার বাইরে দেওয়া আমাদের জন্য বেকার হয়ে যাবে। সুতরাং এই সীমানা কখনো দৃশ্যমান থাকে, কখনো অদৃশ্য থাকে। আমরা বর্তমানে দৃশ্যমান দেখতে পাচ্ছি। সাইড দিয়ে একটা দাগ দেখা যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? জি। আচ্ছা, জি স্যার। তো এটাকে আমি ছোট করে নিলাম এবং আপনাকে দেখার সুবিধার্থে আমি একটু পরিবর্তন করে নিলাম, পেজের সেটআপটা একটু পরিবর্তন করে নিলাম। দেখেন, আমাদের চতুর্দিকে একটা সীমানা দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। তো এই সীমানাটা কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। তো এই সীমানাটা এর আগে আমরা শিখেছি বা জেনেছি কিভাবে এই সীমানাটা দিতে হয় বা কিভাবে এটাকে বাতিল করতে হয়। তবু আমরা আরেকবার শিখে নিব। কখনো দেখা যায় যে এই সীমানার দাগটা অনেকের হয়তো বা দেখা যায় না। এটাকে দৃশ্যমান করার জন্য আমরা কি করতে পারি? আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনু থেকে যাব অপশন। অপশনে গেলে সেখান থেকে আমরা পাবো হলো প্রফিল, না, অ্যাডভান্স। এতে যাবো কোথায়? অ্যাডভান্স। অ্যাডভান্সে গেলে আমরা আস্তে আস্তে উপরে যাব। এখানে দেবো শো ডকুমেন্ট কন্টেন্ট। এই শো ডকুমেন্ট কন্টেন্টের ভিতরে শো টেক্সট বাউন্ডারিজ একটা টিক মার্ক আছে। আমরা যদি টিক মার্ক তুলে দিই, ওকে করে দিলাম, এখন দেখেন আমাদের পেজ আছে কিন্তু কোনো সীমানা নেই। এরকম হয় না অনেক সময়, যে পেজ আছে, পেজের কি নেই, কোনো সীমানা নেই। এই সীমানা থাকলে সুবিধা কি? যে আমার কতটুকু জায়গায় আমি কাজ করতে পারবো আমার সামনে দৃশ্যমান থাকবে। আমি সেই অনুপাতে আমাদের কাজকে কি অগ্রসর করতে পারবো। তো আমরা আবারও খেয়াল করি যে আমাদের যদি এরকম থাকে, আমরা যদি সীমানা আনতে চাই, তাহলে আমরা কিভাবে করব। প্রথমে যাব ফাইল মেনু। ফাইল মেনু থেকে আমরা যাব হলো অপশন। অপশন থেকে আমরা যাব হলো অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আমরা এটাকে উপরের দিকে তুলবো। উপরে তোলার পরে দেখতে পারবো যে একটা শিরোনাম লেখা আছে, শো ডকুমেন্ট কন্টেন্ট। শো ডকুমেন্ট কন্টেন্ট। এখান থেকে আমরা শো টেক্সট বাউন্ডারিজ টিক মার্ক করে দিব। টিক মার্ক করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের বাউন্ডারি আমরা কি করতে পারবো? দেখতে পারবো। তো এই মার্জিনটা আমাদের কখন কিভাবে দরকার হয় সেটা আমরা একটু পরে আলোচনা করি। একটু পরে আলোচনা করি। তার আগে আমরা দ্বিতীয় নাম্বার যেটা আছে, ওরিয়েন্টেশন। কি আছে? ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন নিয়ে আমরা ওরিয়েন্টেশন। আলোচনা করব। ওরিয়েন্টেশন কি জিনিস? ওরিয়েন্টেশন হলো আমি কিভাবে এটাকে উপস্থাপন করব। কিভাবে উপস্থাপন করব। আমার এইটা দেখেন পাশাপাশি আছে, তাই না? আড়াআড়ি। পেজটা কিভাবে আছে? আড়াআড়ি। আড়াআড়ি। এই আড়াআড়ি পেজকে বলে ল্যান্ডস্কেপ। কি বলে? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। আর খাড়াখাড়ি একটা পেজ আছে, এই খাড়াখাড়ি পেজকে কি বলে? প্রোটিয়েট। কি বলে? প্রোটেক্ট। তাহলে দেখেন, খাড়াখাড়ি আর আড়াআড়ি, এই পেজ খাড়া করার বা আড়াআড়ি করার উপকারিতা কি? আমাদের বিভিন্ন ধরনের কাজ আছে।
যখন যে ধরনের কাজের দরকার হয় তখন সেইভাবে আমাদের কি করতে হয়, পেজটাকে সেট আপ করতে হয়। যেমন হ্যাঁ, আমি কাজ করব, আমি কাজ করব দরখাস্ত লিখবো, পত্র লিখবো, বা এই জাতীয় আমার কাজ করব। এই জাতীয় কাজের জন্য আমাকে কি করতে হবে, আমাকে খাড়াখাড়ি করে পেজ দিতে হবে। কি নিতে হবে? খাড়াখাড়ি খাড়াখাড়ি পেজ। খাড়াখাড়ি পেজ। আর যদি আমি মনে করেন যে আমার টুলেট দিব, আমার বাসায় ঘর খালি আছে এই জন্য আমি টুলেট দিলাম। অথবা আমি এখন বেকার আছি, আমার প্রাইভেট দরকার, আমি পড়াইতে চাই, একটা লিখে এটা নিয়ে দিলাম। অথবা এরকম আরো প্রয়োজন, আমি কম্পিউটারের কাজ শিখেছি, আমার কম্পিউটারের কাজ আমি মানুষ থেকে পেতে চাই, আমি লিখে দিলাম যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ আমাকে দিয়ে করাইতে পারেন, অল্প টাকায় কাজ করতে পারেন, এই জাতীয় বিভিন্ন কথা যেগুলো আপনারা বিভিন্ন প্রজেক্টে শিখেছেন বা শিখবেন। তো এই যে পেজ যেটা পাশাপাশি বা আড়াআড়ি থাকে, এটার নাম কি বলেন তো? এটার নাম কি বলেন? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। আমরা এখানে গেলে দেখতে পাবো ল্যান্ডস্কেপ। ওরিয়েন্টেশন। এখানে প্রথমে আছে প্রোটিয়েট, খাড়াখাড়ি। প্রোটিয়েটে দিলে পেজটা কি হয়ে যাবে, খাড়াখাড়ি হয়ে যাবে। এরপর আবার নিচে ল্যান্ডস্কেপ যখন দিব, এটা কি আড়াআড়ি হয়ে যাবে। তো এটার পার্থক্য বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা যাব পেজ সাইজ। কোথায় যাব? পেজ সাইজ। পেজ সাইজটা আসলে কি? পেজ সাইজটা হলো প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত পরিমাপ আছে, তাই না? কি বলেন? জি জি স্যার। জি স্যার। পরিমাপ ছাড়া কোনো কাজ হয়? জি না। জি না। প্রত্যেকটা জিনিসের একটা মাপ লাগে। তো এরকম এখানে অনেকগুলো কাজের মাপ রয়েছে, তবে আমরা এখানে মোট 4টা মাপ নিয়ে আলোচনা করব। কয়টা মাপ? চারটা মাপ। 4টা মাপ। 4টা মাপ নিয়ে কেন আলোচনা করব? কারণ আমাদের কাজের জন্য এই 4টা সব থেকে বেশি ব্যবহৃত হবে। এই 4টা সব থেকে বেশি ব্যবহৃত হবে। ব্যবহৃত হয়। সর্বপ্রথম আছে লেটার। এটা প্রিন্টিং জগতের কাজ। কোন জগতের? প্রিন্টিং। প্রিন্টিং প্রিন্টিং জগতের কাজ। লেটার এটা প্রিন্টিং জগতের কাজ। জগতে কাজ। সুতরাং আমরা যখন প্রিন্টিং এর কাজ শিখবো তখন আমরা দেখতে পারবো যে লেটারের কি কি কাজ আছে। দ্বিতীয় আছে লিগ্যাল। লিগ্যালের সাইজটা হলো যে লম্বা লম্বিতে কত, 14 ইঞ্চি, আর পাশাপাশি 8.5 ইঞ্চি। কত ইঞ্চি? 8.5 ইঞ্চি। 8। এটা হলো লিগ্যালের সাইজ। লিগ্যালের কাজ কি? লিগ্যালের কাজ হলো আমরা কোর্টে যে সমস্ত পত্র, পত্রের কাজ করি। কি কি পত্র? যেমন জমির পর্চা, দলিল, বা এই জাতীয় স্ট্যাম্প, এই জাতীয় কাজ আমরা করি না? জি কি বলে? তো এই যে এই জাতীয় কাজ করার জন্য আমাদের লিগ্যাল পেজের দরকার হয়। কোন পেজের? জি স্যার। করি। লিগ্যাল পেজের দরকার হয়। বুঝতে পারছেন? লিগ্যাল। লিগ্যাল পেজ লিগ্যাল একটু পেজ। বড়। হ্যাঁ। জি। এরপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি, A3। বুঝতে পারছেন? A3-র কাজ কি? A3। A3-র কাজ হলো আমরা সিয়াসিত্তার যে সমস্ত কিতাবাদি পড়ি, এই সিয়াসিত্তার কিতাবাদি গুলো A3-তে করা। কিসে করা? A3 পেজে করা। থ্রি। এটা কি আমাদের স্বাভাবিক থেকে একটু বড় না? কি বলেন? জি অনেক জি স্যার। বড়। অনেক বড়। তো এই যে সিয়াসিত্তার যে কিতাব, এই সিয়াসিত্তার কিতাবের সাইজ কত বলেন দেখি? A3। A3। এই A3 আরো আরেকটা কাজে ব্যবহার হয়, সেটা হলো বিভিন্ন বিল্ডিং এর কনস্ট্রাকশনের যে সমস্ত ডিজাইন করে না? নকশা। হ্যাঁ, জি। নকশা ব্যবহার করে। করে। নকশা করে। হ্যাঁ, নকশা করে। এই নকশার জন্য যে সাইজটা ব্যবহার করা হয় এটাকে কি বলা হয়? A3 সাইজ। এই পেজটা কি? A3 সাইজ। সাইজ। এ পর্যন্ত 3টা গেল, একটা বাকি জি। আছে, যেটা আমাদের বাংলাদেশে কম্পিউটার জগতের জন্য সব থেকে বহুল প্রচলিত। A4। প্রচলিত এটা কি? A4। নাম A4। এই A4 A4 এর সাইজ কাজ আমাদের সব থেকে A4 এর কাজ সব থেকে বেশি আমাদের। বেশি। তাহলে আমরা মার্জিনের সংক্ষিপ্ত শুনলাম, বিস্তারিত এখন করব। এরপর ওরিয়েন্টেশন শিখলাম, এরপরে কি শিখলাম? সাইজ শিখলাম। তাই শিখলাম। আমরা মার্জিন কি কাজে ব্যবহার হয়,
কিভাবে কি করতে হয় এটার জন্য আমরা ভিতরে গিয়ে সম্পূর্ণ শিখব। আমরা পেজ সাইজ নিলাম বর্তমানে লিগ্যাল, কি নিলাম? লিগ্যাল। লিগেল লিগেল আর ওরিয়েন্টেশন থেকে এটা প্রোটিয়েট করে নিলাম। কি করে নিলাম? প্রোটিয়েট করে নিলাম। এবার বলেন লিগ্যাল সাইজ কি কাজের জন্য? জি স্যার। লিগ্যাল সাইজ কি কাজের জন্য? লিগ্যাল সাইজ জমির পট্টা, জমির দলিল জমির পর্চা, স্ট্যাম্প বা এই আদালত। জাতীয় কাজের জন্য। আচ্ছা বলেন দেখি, আমার স্ট্যাম্পের যদি শুরু থেকে লেখা থাকে তাহলে কি অবস্থা তৈরি হবে বলেন তো? আপনার কাছে কাজ আসলো, আপনি স্ট্যাম্প সাইজ লিগ্যাল নিলেন এবং শুরু থেকে লেখা শুরু করে দিলেন, আপনার কি অবস্থা হবে বলেন? চাকরি ভালো হবে না। থাকবে তাহলে এটা বাতিল হয়ে যাবে, না জরিমানা হয়ে যাবে? স্ট্যাম্প বাতিল হয়ে যাবে। জরিমানা বাতিল হবে এবং আপনারও জরিমানা করে ফেলবে, কি বলেন তাই না? হ্যাঁ। জি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে উপর থেকে যেই পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গা কি করে দিতে হবে? বাতিল করে দিতে হবে আগে। এই বাতিলটা আমি কিভাবে করব? ইন্টারের মাধ্যমে নাকি? বলেন দেখি। না, সাইজের মাধ্যমে। এই বাতিলটা করব আমি মার্জিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? মার্জিনের মাধ্যমে। মার্জিনাল আমরা এবার মার্জিন থেকে চলে যাব কাস্টম মার্জিন। কি মার্জিন? কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন এবার দেখেন কাস্টম মার্জিন টপে আছে হাফ, টপে কি আছে? হাফ হাফ আছে তাই না? কি বলেন? জি আমরা এখান থেকে জি মনে করেন হাফের জায়গায় মনে করেন আমাদের পরিমাপটা হলো 2.5 ইঞ্চি। কত? 2.5। আমরা 2.5 করে দিলাম। আড়াই কত করে দিলাম? 2.5। সাইড দিয়ে আমাদের 2.5 সাইড দিয়ে আমাদের জায়গা দরকার হলো 1 ইঞ্চি করে, বা লেফটে আমার দরকার 1 ইঞ্চি। আমি এখান থেকে 1 ইঞ্চি করে দিলাম। বটমে আমার যা আছে হাফ ইঞ্চি থাক, এবং রাইটেও আমি 1 ইঞ্চি করে দিলাম। 1 ইঞ্চি। বুঝতে পারছেন? লেফট রাইট জি আচ্ছা, স্যার এরপরে আমি এটাকে কি ওকে করে দিলাম। ওকে এখন দেখেন আমার এই পেজটা দেখা যাচ্ছে কিরকম। আমি আরেকটু ছোট করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। মোটামুটি লেখার উপযোগী হয়েছে তো এখন? জি স্যার। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে হয়তোবা ওই যে উপরের যে সমস্ত টাকার বা ই করা আছে, জি কাজ করা আছে, স্ট্যাম্পের যে যাওয়ার কি নেই, সম্ভাবনা নেই, তাই তো? নাই। তাহলে এইভাবে যদি কাজ করি তাহলে আমার প্রিন্ট কোথার থেকে হবে? তবে আমাকে, ওই আমি যে স্ট্যাম্প নিব স্ট্যাম্পের উপরে কয় ইঞ্চি আছে সেই কয় ইঞ্চি আমাকে আগে বেঁধে নিতে হবে, মেপে নিতে হবে। মেপে নেওয়ার পরে তার থেকে প্রয়োজনে একটু বেশি করে আমরা কি করব? ফাঁকা রাখবো। ছেড়ে দিন। যেমন কথার কথা, আমার যদি থাকে 2.5 ইঞ্চি তাহলে প্রয়োজনে আমি 2 কমপক্ষে 7 অথবা 8 নেব। 2.7 অথবা 8 ইঞ্চি আর জায়গা নিব। তাহলে আমার লেখাগুলো ইজি ভাবে লেখা সম্ভব হবে। বুঝতে পারছেন? এটা কিসের জি কাজ? স্যার স্ট্যাম্পের কাজ। মার্জিনের কাজ। মার্জিনের কাজ মার্জিনের। মার্জিন বুঝতে পারছেন? তাহলে কেন এটার আলোচনা জি। পরে করলাম বলেন দেখি? কারণ পেজ সাইজ আর ওরিয়েন্টেশন আপনাদের জানা ছিল না। এখন যদি আমি সেটা নিয়ে আলোচনা করতাম আপনাদের বুঝতে একটু কষ্ট হইতো। জি আচ্ছা, স্যার এবার আমরা কাস্টম মার্জিনে গিয়ে আমরা কিছু অপশন পেয়েছিলাম। এখানে আছে কি, এটা হলো মার্জিনের, এরপর আছে পেপার, এরপর আছে কি পেপার। এখানে দেখেন লিগ্যাল পেপার দেওয়া আছে। এখন অনেক সময় দেখা যায় দরকার হয় যে আমাদের নির্ধারিত নিজের মতো করে কি একটা সাইজ দরকার, নিজের মতো একটা সাইজ দরকার। এখন মনে করেন সাইটে সর্বোচ্চ 8.5, এদিক আমি চাচ্ছি যে লম্বায় অনেক বড় হবে। লম্বায় কত বড় করতে চাই? মনে করেন সর্বোচ্চ 22 ইঞ্চি পর্যন্ত সম্ভব। 22 ইঞ্চি পর্যন্ত সম্ভব। সম্ভব এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করাও সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে শুধু লেখালেখির জন্য প্যাটার্নটা চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পারছেন? এটা সাধারণত অনেক সময় কিছু 2 নম্বরই কাজ আছে। 2 নম্বরই কাজ বলতে বর্তমান হলো অনলাইনের যুগ, আর অনলাইনের যুগ হওয়ার কারণে বর্তমান দেওয়ালিকা আর হাতে লেখা হয় না, কম্পিউটারে প্রিন্ট করে
সুন্দর করে পেজের সাথে লাগাই দেওয়া হয়, কারণ এত বড় প্রিন্ট তো আর কম্পিউটার থেকে করা, প্রিন্টার থেকে করা যায় না। যার কারণে দেখা যায় যে এরকম ভাবে যে 22 ইঞ্চির কাজ করে নিয়ে পেজে লাগাই দেওয়া হয়, এটাতে কাজ হয়ে যায়। কি বলেন, করে না অনেকে? জি করে। করে। আমরা এবার করেছিলাম, তবে আমাদেরটা একটু ব্যতিক্রম ছিল। আমাদের মাদ্রাসার দেওয়ালিকা ছিল সম্পূর্ণ এআই থেকে করা এবং পিভিসি প্রিন্ট করা। যাই হোক, তো আলোচ্য বিষয় যেটা, যে আমি চাইলে আমার নিজের মতো করে একটা সাইজ কি করতে পারবো, তৈরি করে নিতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, জি এর পাশে আছে লেআউট। কি আছে? লেআউট। এখানে layout, লেআউট চাই নিউ পেজ কিভাবে নিব, কোন ভাবে সেটিং করব, নিউ কলাম কিভাবে কি নিব, এই যে লেআউটের কাজ আমরা এখান থেকে করে নিতে পারবো। এর প্রত্যেকটা কাজ, পেপারের কাজ হোক, মার্জিনের কাজ হোক, আমার যে কাজটা সব থেকে বেশি ব্যবহার হয়, সব থেকে বেশি ব্যবহার হয়, সেইভাবে সেটিং করে আমি যদি সেট অ্যাজ ডিফল্ট করে দিই, তাহলে এটা আমার স্থায়ীভাবে ডিফল্ট সেটিং হয়ে থাকবে। আমি নতুন একটা পেজ নিলে সাথে সাথে আমার এইভাবে আসবে। উদাহরণস্বরূপ আমি এই যে সেট অ্যাজ ডিফল্ট দিয়ে দিলাম এটাকে, না কাস্টম সাইজ, আমি এখানে মূল সাইজই করে দিচ্ছি। বুঝতে পারছেন? A4 সাইজ, কিন্তু উপরে বেশি দিয়ে আমি এটা কি ডিফল্ট করে দিলাম। এটাকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এখন মনে করেন এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমি যদি নতুন আবার পেজ নিই, দেখেন আমার আগের মাপে চলে আসছে। জি কারণ এটা আমার এখন কি হয়ে গেছে, ডিফল্ট হয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ডিফল্ট সেট না করব, ততক্ষণ পর্যন্ত আমার মার্জিন, আমার পেজ, আমার সবকিছু এইভাবে আসতে থাকবে। তো আমার যেই কাজটা সব থেকে বেশি ব্যবহার হয়, যেই কাজটা সবসময়ের জন্য, আমরা সেটাকে সবসময় কি করে রাখবো, ডিফল্ট করে রাখবো। বুঝতে পারছেন সবাই? জি তাহলে পেজ লেআউটের ভিতর থেকে আমরা পেজ সেটআপের প্রথম তিনটার আলোচনা করলাম। এবার আমরা কলাম নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কলাম কলাম। কলামের নাম আজকে শুনলেন প্রথম, নাকি এর আগেও শুনেছেন সবাই? এর আগেও এর আগে শুনেছি। শুনেছি। শুনেছেন কোথায়? টেবিলের মধ্যে, টেবিলের মধ্যে ইনসার্ট, তাহলে ইনসার্ট আমরা টেবিল। আজকেও কলাম শিখবো, তবে এই কলামটা একটু ব্যতিক্রম কলাম। এই কলামটা কি কলাম? একটু একটু ব্যতিক্রম। 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 আচ্ছা বলেন দেখি, এই কলামের ব্যবহার বাহিরে কোন জিনিসের ভিতরে সব থেকে বেশি হয়? উম পরীক্ষার শিটে, পরীক্ষা শিট আপনার তারপরে পত্রিকা, নিউজ পেপার নিউজ আমরা কি পেপার, সবাই অনলাইন নির্ভর? আগের যুগের মতো ত্রৈমাসিক। এখানে কেউ নেই? নিউজ পেপার স্যার। পত্রিকা পড়েন না কেউ? জি পত্রিকা, কি বলেন? ত্রৈমাসিক পত্রিকা, কোথাও কলাম থাকুক বা না থাকুক, অন্তত ম্যাগাজিন। পক্ষে পত্রিকায় কলাম থাকবেই। দেওয়ালিকার কাজ করছেন কারা কারা এখানে? জি করছি স্যার। দেওয়ালিকার কলাম থাকে কিনা? জি স্যার, থাকে, জি। জি থাকে। দেওয়ালিকাতেও কি লাগে? কলাম লাগে। কলাম যদি আমরা থাকে। কলাম আকারে না দিই, তাহলে কি কি ক্ষতির সম্ভাবনা আছে বলেন দেখি? পড়তে অসুবিধা হয় আর কি। হ্যাঁ, পড়া কোথায়, লেখা খুঁজে পাওয়া যাবে না। একবার লাইন শেষ করতে করতে পরে দ্বিতীয় লাইন কোন জায়গায় পড়বো সেটার অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলেন, তাই না? খুঁজে পাওয়া যাবে না। জি হ্যাঁ, স্যার, যার কারণে একটা নির্ধারিত লিমিটে কি করা হয়, কলাম দেওয়া হয়। নির্ধারিত একটা কলাম লিমিটে দেওয়া হয়। কলাম দেওয়া হয়। এই কলাম অনুযায়ী কি করা হয়, কাজ সহজ হয়ে যায়। তাহলে আমরা কলামের জন্য, আমি প্রথম অবস্থায় এখান থেকে আমি চতুর্দিকে 5x5 মানে হাফ ইঞ্চি করে নিলাম। আর সাইজ থেকে আমি পেজের সাইজটা লিগ্যাল করে নিলাম। শুধু লিগ্যাল না, আমি এখান থেকে একেবারে কাস্টম সাইজে সর্বোচ্চ যেটা দেওয়া যায়, অর্থাৎ 22 নিয়ে যাব।
আচ্ছা, 22 নিয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা, ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করে নিলাম। আচ্ছা, মার্জিন। এবার দেখেন আমার পেজটা একটু বড় হয়ে গেল, তাহলে আমার কলাম দেখাইতে কি হবে, একটু সুবিধা হবে। তাহলে আমরা এখানে মনে করেন পত্রিকার মতো বা মাদ্রাসার প্রসপেক্টাস পরিচিতি আছে না, জি মাদ্রাসায় পরিচিতি করে। তা আমাদের এখানে পেপারের নিয়মে বর্তমান কয় কলাম আছে বলেন দেখি? 8 কলাম। 1 কলাম আছে। এখন করলাম মনে করেন 2 কলাম, দেখতে পাচ্ছেন? জি 2 জি কলাম। কলাম। এখানে আছে 3 কলাম। এখানে এই পর্যন্তই শেষ। আমরা যদি এরপরে অতিরিক্ত কলাম চাই, তখন আমরা যাব মোর কলামে। কোথায় যাব? মোর কলাম। মোর কলামে। মোর কলামে যাওয়ার মোর পরে কলাম। এই যে এখানে নাম্বার অফ কলামস, এখান থেকে আমরা কতগুলো কলাম চাই সেই পরিমাণ কলাম বাড়িয়ে নিব। আমরা মনে করেন 8টা কলাম দিলাম। কত? 8টা 8। কলাম। আর আর মাঝখানের স্পেসিং, যেহেতু পত্রিকার কলামে খুব বেশি স্পেসিং দরকার হয় না, যার কারণে মাঝখানের স্পেসিং হাফ আছে, আমরা হাফ রাখলাম। এরপরে কি করে দিলাম? ওকে করে দিলাম। ওকে। ওকে, তাহলে দেখেন আমাদের কি হয়ে গেল, হ্যাঁ। কলাম 8টা হয়ে কলাম গেল। হয়েছে। কি বলেন? কলাম হয়ে গেল না? জি জি স্যার। স্যার। হ্যাঁ। জি তো এই কলামগুলো আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? বিশেষ করে পত্রিকা অথবা প্রসপেক্টাস বা এই জাতীয় যে সমস্ত কাজ আছে, এই কাজগুলো আমরা এই কলামের মাধ্যমে কি করতে পারি, কাজ কমপ্লিট করতে পারি। তো এইটা গেল মনে করেন পত্রিকার কলামের কাজ। আমাদের সাধারণত আহ কম বেশি সবাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। আমাদের কলামের সব থেকে বেশি যে কাজটা দরকার পড়বে বা পড়ে, সেটা হলো আমাদের প্রশ্ন, হাফ প্রশ্ন তৈরি করা। কি বলেন, লাগে না? জি হাফ প্রশ্ন তৈরি করতে হয় তো, কি বলেন? জি হাফ তাহলে হাফ স্যার। প্রশ্ন করার জন্য আমাদের যেহেতু A4 এর কাজ, আমরা A4 নিয়ে নিলাম। এখানে কলামটা কত করে দিলাম? 2 করে দিলাম। এবার একটা সমস্যা। কি সমস্যা? যে আমাদের এখানে যে পরিমাণ জায়গা আছে, দেখেন আমরা যদি প্রশ্নটা মাঝখান থেকে কাটি, তাহলে চতুর্দিকে কি সমান জায়গা থাকবে? জি না। থাকবে না। জি না কি হবে? মাঝখানে আমরা মোট হাফ ইঞ্চি দেওয়া আছে, যার কারণে মাঝখানে হাফ ইঞ্চির অর্ধেক পাওয়া যাবে, তাই তো? জি স্যার। তো জি মাঝখানেও যদি আমাকে হাফ ইঞ্চি পেতে হয়, তাহলে এখান থেকে আমরা মোর কলামে যাব। মোর কলামে গিয়ে স্পেসিং, এই স্পেসিং এখানে আমরা কি 1 করে দিব। বুঝতে পারছেন? 1 ইঞ্চি করে দিলাম। এখন আমার মাঝখানের যে পরিমাণ দূরত্ব থাকলো 1 ইঞ্চি, যদি মাঝখান থেকে আমি কেটে ফেলি তাহলে কি থাকবে? হাফ হাফ ইঞ্চি। থাকবে। হাফ ইঞ্চি থাকবে। হাফ ইঞ্চি আমার কি হবে? থেকে যাবে। তো এইভাবে আমরা প্রশ্নের কাজগুলো করতে পারি। কিসের কাজগুলো? প্রশ্ন প্রশ্নের কাজগুলো এইভাবে আমরা করতে পারি। বুঝতে পারছেন? অথবা ঠিকানা লেখার সময় লাগে। জি ঠিকানা লেখার সময় লাগবে স্যার। জি। তো তাহলে এটা কি গেল আমাদের? প্রশ্ন লেখার জন্য, হাফ প্রশ্ন করার জন্য আমাদের ফরম্যাট গেল। হাফ প্রশ্ন করার জন্য কি আমাদের ফরম্যাট গেল। আচ্ছা, পেজ সেটআপের যে বাকি কিছু কাজ আছে, এই কাজগুলো ইনশাআল্লাহ স্যার শিখিয়ে দিবেন। এখন আমরা পেজ ব্যাকগ্রাউন্ডে চলে যাব। পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ আসলে কি? পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ হলো যে কিছু জলছাপ বা পেজের ভিতরে কোনো ডিজাইন করা, কাজ করা, এগুলোই পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ। বুঝতে পারছেন? জি তো জি স্যার। পেজ ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্রথম আছে ওয়াটারমার্ক। কি আছে? ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো ওয়াটার। জলছাপ। এই জলছাপগুলো সাধারণত বিভিন্ন কোচিং সেন্টার তাদের শিক্ষার্থীদের পড়ার জন্য কিছু নোটস তৈরি করে, যেটা তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে
ছাত্রদেরকে দেওয়া হয়। তো এইটা নিয়ে অন্য কেউ নকল করে যেন তাদের নামে চালিয়ে দিতে না পারে, এই নোটস গুলো যেন অন্যরা নিয়ে ফটোকপি করে তাদের নামে চালিয়ে দিতে না পারে, এই জন্য তারা ওয়াটারমার্ক ব্যবহার করে। কি করে? ওয়াটারমার্ক ব্যবহার করে। ওয়াটারমার্ক কি? লেখার মাঝখানে এমন কিছু জলছাপ থাকা, যে জলছাপ গুলো কি হবে, মানে ফটোকপি করলেও ওই জলছাপ গুলো লেখার মাঝখান দিয়ে দেখা যাবে, যার কারণে কেউ ফটোকপি করার মতো কি দুঃসাহস দেখাবে না। দেখাবে না, বা ফটোকপি করলেও মাঝখান দিকে মুছে ফেলা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। ফটোকপি যদি করতেই হয় তাহলে তাদের নাম দিয়েই ফটোকপি করতে হবে, অন্যথায় সম্ভব না। তো এখানে এই লেখার জন্য দেখেন 4টা ফরম্যাট দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, 4টা ফরম্যাট, লেখার ডিজাইন প্লাস লেখার সাইজ, উভয়টা মিলে এখানে আছে। দেখেন আমরা একটা নিলাম, বুঝতে পারছেন? এন্ড কি নিলাম, জি। কি লেখা আছে, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। ওয়াটারমার্কে গেলাম, ওয়াটারমার্কে কাস্টম ওয়াটারমার্ক, কি কাস্টম ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা এখান থেকে লিখে নিব। কি করব? লিখে নিব। বাংলা করতে চাইলে এখান থেকে বাংলা করে নিব, আরবি করতে চাইলে আরবি, আমার এখানে ইংলিশ আছে ইংলিশই থাক। এখানে আচ্ছা, ফন্টটা হলো টাইম নিউ রোমান দিলাম। এরপরে সাইজটা অটো সাইজই থাক। এরপরে এখান থেকে মনে করেন একটা কালার, হালকা কালার, কি কালারের ভিতরে, সবুজের ভিতরে হালকা কালার দিলাম মনে করেন। এরপরে যদি অ্যাপ্লাই দিই তাহলে আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন মাঝখানে কিছু লেখা দেখা যায়, জি স্যার। জি। হ্যাঁ জি, কি আছে? কওমি দেখা যাচ্ছে কওমি 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 ক্লাব। ইউথ ক্লাব, তাই তো? ইউথ ক্লাব। আচ্ছা, বানানে জি। ভুল থাকতে পারে, বানান জি। নিয়ে কেউই করবেন না। আমি আগে বলতেছি ইংলিশে আমি একটা খুব বেশি না, যাই হোক। তো এটা হলো কি ওয়াটারমার্ক। যদি মনে হয় যে না আমার যে কালিটা আছে আমার আরেকটু গাঢ় দেওয়া যায়, সমস্যা নেই, গাঢ় দিব। আর যদি মনে হয় না আরো হালকা করা লাগবে তাহলে আরো হালকা করে নিতে পারবো। আর যদি কখনো মনে হয় না আমি এটা রাখতে চাই না, তাহলে রিমুভ ওয়াটারমার্ক। কি করব? রিমুভ ওয়াটারমার্কে গেলে আমার লেখা আবার কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই লেখাটা আর কি করা যাবে না, দেখা যাবে না। যাবে না। গাঢ় কিভাবে করবো বুঝতে স্যার? পারছেন? গাঢ় হ্যাঁ, গাঢ় কিভাবে করবো? বুঝি নাই। বলতেছি গাঢ় কিভাবে করবো, হালকা বা গাঢ় কিভাবে করবো? আচ্ছা, হালকা বা গাঢ় কিভাবে করব দেখেন, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে মনে করেন শুরুর নিয়ম যে আছে, যে মনে করেন একটা কিছু লিখলাম। আচ্ছা, চাবি নিয়ে যাও। ওয়াটারমার্কে গেলাম, এটা নিলাম, কাস্টম ওয়াটারমার্কে গেলাম। এখান থেকে মনে করেন এই লেখাটাই থাকলো। এই যে নিচে যে কালার আছে, এই নিচে কালার, আমরা যত নিচের দিকে যাব প্রত্যেকটা নিচের গাঢ় কালার আমাদের কালারকে গাঢ় করে দিবে, অথবা মোর কালারে যাবে। এখান থেকে আমাদের যে কালারটা চয়েস হয় সেই কালারটাকে আমরা নিব, এরপর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে দিব, দেখেন কালারটা গাঢ় হয়ে গেল। জি জি স্যার, স্যার। ওকে। বুঝতে পারছেন? জি, জাযাকাল্লাহ। এ হলো কালার গাঢ় করা। কেউ যদি অন্য কোনো কালার দিতে চান সেই কালারও দিতে পারবেন। এখান থেকে গেলেন কাস্টম কালার, কাস্টম ওয়াটারমার্কে যাবেন। এখান থেকে চাইলে মনে করেন আপনি একবার লাল কালার দিলেন, লাল কালার দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে দিলেন, এখানে লাল হয়ে গেল। বুঝতে জি পারছেন? স্যার। তবে জি জি। স্যার। এটা ফুল ক্লিয়ার হবে না, কারণ এটার নামই ওয়াটারমার্ক বা জলছাপ। জলছাপ জি। কখনো ফুল ক্লিয়ার কালার হয় না। হবে না। জি। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তাহলে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম, রিমুভ ওয়াটারমার্ক, এটা চলে গেল। এবার হলো পেজ কালার। পেজ কালারটাও একটা বেকায়দা জিনিস, আমরা নিজেদের মতো করে যেভাবে খুশি সাজিয়ে নিতে পারবো।
এখানে যে সমস্ত কালার আছে এই কালারও দিতে পারি, অথবা ফুল ইফেক্ট দিয়ে যার আওয়াজ হচ্ছে একটু আওয়াজ বন্ধ করে দিই। ঠিক আছে, ওয়ান কালার, ভার্টিকের কালার, এরপরে এই যে এটা গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের ভিতরে অনেকগুলো কালার আছে, আমরা যে কালার খুশি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন কথার কথা দেখেন, একটা পেজের ভিতরে কি কালার করলাম, দেখছেন মাঝখানে কত সুন্দর ডিজাইন। জি স্যার। তো এখানে আমাদের মন মতো করে নিজেদের ডিজাইন এখানে কি প্রকাশ করতে পারবো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে এইটা এখান পর্যন্তই সীমাবদ্ধ, এটা এর বাইরে আর যাবে না। অর্থাৎ আপনি এখানে অনেক সুন্দর ডিজাইন করলেন, এরপরে যখন প্রিন্ট করলেন দেখলেন যে আপনার সব সাদা কালো, আর কিছুই নেই। আপনি যদি কি ডিজাইন প্রিন্টার দিয়ে অর্থাৎ কালার প্রিন্টার দিয়েও প্রিন্ট করেন, তবুও আপনার কিন্তু এই যে ডিজাইন এগুলো একটাও কি প্রিন্ট হবে না। বুঝতে পারছেন? তার মানে এটার ডিজাইনটা শুধু এখানে জি, স্যার। দৃশ্যমান সুন্দর দেখার জন্য, এটা বাহিরে দেখানোর জন্য না। বুঝছেন সবাই? যে কাজগুলি করবেন এখানে সম্পূর্ণ এখানকার জন্য। যদি শুধু আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে, জি স্যার। শুধু শুধু স্ক্রিনে দেখা যাবে। ওয়াটার মার্কটাও কালার হবে না, ওয়াটার মার্কটাও কালার হবে ওয়াটারমার্ক, না হ্যাঁ ওয়াটারমার্ক অবশ্যই প্রিন্ট হবে, ওয়াটারমার্ক প্রিন্ট হবে। শুধু পেজ কালার, যেটা এই পেজ কালারের কাহিনী এখানে, যে আমরা পেজটাকে যে কালারই করি না কেন এই কালারটা সীমাবদ্ধ কার ভিতরে, এই পেজটার স্ক্রিনের ভিতরে। ভিতরে। আমরা যদি প্রিন্ট করতে চাই বা কোথাও দিই সেখানে কিন্তু এই কালারটা যাবে না। বুঝছেন? আচ্ছা, এর মধ্যে যদি এবার আসি লেখা পেজ হয় বর্ডার। কেমন হবে? পেজ বর্ডার, বর্ডার। পেজ বর্ডারে আমরা সর্বপ্রথম কালার পেজের মধ্যে যদি লেখেন তো লেখাটার রং কেমন হবে? দেখে ভালো হবে। দিয়ে কালার পেজের মধ্যে যদি লেখা হয় তো লেখাটা কেমন রঙের হবে? লেখাটা আপনি যে কালার দিবেন সেই কালারটাই আপনার থাকবে, স্যার যখন কালার প্রিন্ট পেজ বের করবেন সেই করতে গেলে কালারটাই দেখা যাবে। স্যার কালার পেজ বের করলে কোত্থেকে বের করবে? জি পেজটা যদি কালার বের করতে চায় তাহলে কিভাবে করবে? না, এই পেজটা কালার বের করা যাবে না, আর এই পেজটাকে কালার বলতেছিলাম বের করা যাবে না। এখন অন্য কিভাবে জায়গা বের থেকে করা করতে যায় যাবেন সেটা না। আমাদের সামনে আছে। আমরা যদি পেজের কতটুকু সীমানা কালার করতে পারি, কিভাবে করতে পারি, সেটা ইনশাআল্লাহ আলোচনা হবে, একটু খেয়াল করুন। জি স্যার। আর তাহলে বলতেছিলাম আমাদের কালার এবার পেজের হচ্ছে মধ্যে পেজ বর্ডার কি আসতেছে, পেজ পেজ বর্ডার। বর্ডার। পেজ আচ্ছা, বর্ডার। পেজ বর্ডারের ভিতরে আমরা টপ আপ বক্স পাইলাম, টপ আপ বক্সের ভিতরে প্রথমে আছে বর্ডার্স। কি বর্ডার্স? এই বর্ডারটা হলো যে কোনো ঘর। বর্ডার্স। তো আমরা পেজ বর্ডার Borders। মাঝখানে যেটা আছে পেজ বর্ডারে চলে যাব। পেজ বর্ডারে যখন যাব, পেজ বর্ডারটা প্রথমে আছে নান। নান অর্থ কোনো বর্ডার নেই। এরপর আছে বক্স, এরপর আছে কি বক্স। বক্স। এখনো বক্সটা কিভাবে বক্স। হবে, কোন কোন দিকে হবে, এই সব কিছু সামনে দেখাচ্ছে। কিভাবে ডিজাইনটা হবে, আপনার এখানে কিছু নির্ধারিত ডিজাইন আছে, আপনি চাইলে এখান থেকে ডিজাইন চুজ করে নিতে পারেন। যদি এখানকার ডিজাইন চুজ না হয় তাহলে নিচে দেখেন আর্ট, কিছু আর্ট ডিজাইন আছে, আপনি চাইলে এখান থেকেও কি চুজ করে নিতে পারেন। এখানে অনেক রকম ডিজাইন আছে। মনে করেন কথার কথা আমি এটা নিলাম। এখন এই ডিজাইনটা কতটুকু মোটা হবে, 20 পিটি আছে, আমি আরো মনে করেন মোটা করে দিলাম, 29 পিটি, 30 পিটি দিলাম। কালারটা আমার এখানে অটোমেটিক কালার আছে, আমি চাইলে আমার মন মতো যে কোনো একটা কালারে এটা কনভার্ট করে নিতে পারি। যেমন কথার কথা আমি এটাকে একটু শ্যাওলা কালার মতো একটা কালার দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, ওই করলাম, এখন এই কালারে আমার ওইটা আসবে। বুঝতে পারছেন? এখন আমি যদি চাই যে আমার পেজটা চতুর্দিকে থাকবে না, এটা দেখেন উপর দিক, আমি উপর দিকে দিব না, উপর দিক খালি হয়ে গেল। নিচের দিকে দিব না, নিচের দিক খালি হয়ে গেল, এখন শুধু দুই সাইড। এই যে এখানে টপ আপ বক্সে দেখা যাচ্ছে না, এখানে যেইভাবে দেখা যাচ্ছে ঠিক জি। সেম ভাবে দেখা জি যাবে। স্যার। আমার যদি চতুর্দিকে লাগে আমি চতুর্দিকে এইভাবে
এই 4টা ঘর পূরণ করে দিব, তাহলে আমার চতুর্দিকে আমার দেখা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমি ওকে করে দিই, দেখেন আমার ডিজাইনটা দেখা যায় কিনা। জি দেখা স্যার যায়। জি দেখা যাচ্ছে। পেজের চতুর্পাশে দেখা যায়। জি এটা হলো পেজ দেখা স্যার যায়। জি এটা কি পেজ বর্ডার। ফেসবুকটা পেজ বর্ডার। পেজ বর্ডার। কারণ আপনারা চাইলে এখান থেকে এই পেজের কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার চিকন মোটা করতে পারবেন। আপনার 30-এ দিয়ে হচ্ছে না, 30-এর উপরে এটা ডিজাইন হয় না, এটা 30 সর্বোচ্চ, না 31, 31 সর্বোচ্চ, এর উপরে এটার ডিজাইন হয় না। আপনি চাইলে ভিন্ন কোনো ডিজাইন চাইলে নিতে পারেন, যেমন ভিন্ন আরেকটা ডিজাইন নিলেন, এটা এখানে 16 আছে, আপনি এইটাকেও স্যার আমার বাড়ায় নিলেন। বলেন আমার কিন্তু কালারটা আসছে না, কালারটা কি কালার আসতেছে না? মানে কালারের যে ঘরটা, আপনি এই পেজ ঘরের মধ্যে বর্ডারে নিয়েছেন। সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে এখন ক্লাস চলতেছে, এখন ক্লাসের ভিতরে প্র্যাকটিস কেন করতেছেন? আহ, ক্লাসের ভিতরে ভালো মতো খেয়াল করেন, পরে প্র্যাকটিস করবেন। স্যার এই কালারটা কি প্রিন্টে আসবে? হ্যাঁ, এই কালার গুলো প্রিন্টে আসবে। এখানে যেটা দেখা যাচ্ছে এই কালার গুলো সম্পূর্ণ প্রিন্টে আসবে। বুঝতে পারছেন? এখানে যে কালার দিবেন, তবে এর জন্য একটা শর্ত হলো যে আপনার প্রিন্টারটা অবশ্যই কালার প্রিন্টার হতে হবে। যদি আপনার প্রিন্টারটা কালার প্রিন্টার না হয়, তাহলে কিন্তু আপনার এটা প্রিন্টে আসবে না। বুঝতে পারছেন? যে সাদা কালো আসবে। হ্যাঁ, তা আমি এটাকেই ওকে করে দিলাম। দেখেন আমার এটা কি নীল হয়ে গেল। ঠিক এইভাবে আমার মন খুশি মতো, যেরকম খুশি আমরা কি করতে পারবো, বলেন, ফেসবুকটা নিতে পারবো। বর্ডার নিতে পারবো। ফেসবুকটা নিতে পারবো। আমি যদি বর্ডার না চাই, আমি যদি বর্ডার না চাই, না, তখন না। আমরা এখান থেকে নান করে দিব, আমার এই বর্ডারটা চলে যাবে, বর্ডারটা চলে যাবে। চলে। বুঝতে পারছেন? আচ্ছা, জি তো এটা জি। বক্স গেল। এবার হলো শ্যাডো। কি ডিজাইন? শ্যাডো ডিজাইন। শ্যাডো। এই শ্যাডো মনে করেন আমি এখান থেকে অ্যাপেল একটা Shadow। নিলাম। ঠিক আছে, এটা দেখেন আমি ওকে করে দিলাম। দেখেন, না এটা শুধু দাগের ক্ষেত্রে, এটা কি দাগের ক্ষেত্রে শুধু এখানকার যে দাগটা থাকবে, ওই দাগের শ্যাডো দেখাবে, ওখান থেকে গেলে এই যে বক্সে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানকার যে সমস্ত দাগ আছে, এই দাগগুলোর ভিতর থেকে যে কোনো একটা নিতে হবে। না, তাও শ্যাডো সরাসরি, শ্যাডোটা সরাসরি। এই দেখেন এখানে নির্ধারিত ডিজাইন, এটা হলো শ্যাডো। তবে এটাকে আমরা কি মোটা করার সুযোগ নেই, নির্ধারিত পরিমাপে। এবার হচ্ছে 3D ডিজাইন। 3D ডিজাইন, এখানে নির্ধারিত যে ডিজাইনটা আছে, সেই নির্ধারিত ডিজাইনের উপরে 3D হবে, নির্ধারিত ডিজাইনের বাইরে 3D হবে না। কারণ 3D ডিজাইন নিতে হলে এখানকার যে নির্ধারিত আছে, এই নির্ধারিত ডিজাইনটাই কি 3D আকারে হবে। কাস্টম ডিজাইন আমি আমার মতো করে, আমার যেভাবে দরকার সেভাবে আমি কাস্টম ডিজাইন করে নিতে পারবো। এই ছিল পেজ বর্ডারের আলোচনা। এবার আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এটা হলো লেফট রাইট ইনডেন্ট। ইনডেন্ট কি জিনিস? আমার শুরু এবং শেষে দুই দিকে ফাঁকা দরকার। আমার এই ফাঁকাটা লেফটে হলে লেফটে, রাইটে হলে রাইটে, কি পরিমাণ ফাঁকা দরকার সেই পরিমাণ নিশ্চয়ই আমি এখান থেকে দিয়ে নিতে পারবো। আমার নির্ধারিত ঘরের ভিতরে মনে করেন ঘরের পরেও আমি একটা নির্ধারিত দূরত্বে গিয়ে লেখা শুরু করতে চাই, এটা বিশেষ করে দেখেন কোন জায়গায় দরকার পড়ে। আমার পেজ এখানে বর্ডার দিলাম, বর্ডারে মনে করেন এই একটা নিলাম, আর 31 পিটি দিলাম। এই দেখেন এখন আমার লেখাটা কোথার থেকে শুরু হচ্ছে দেখেন তো, আপেলের মাঝখান থেকে না? জি এখন এই আপেলের জি। মাঝখান থেকে যদি আমার লেখা থাকে, তাহলে বলেন এই লেখাটা কি দেখা যাবে? জি না।
বিনা দেখা রঙের যাবে? সাথে জি মিশে না। তাহলে এই লেখাকে দৃশ্যমান করতে হলে আমাকে ইনডেন্ট থেকে, যেহেতু লেফটে আছে, লেফটে কি পরিমাণ দূরত্ব নিয়ে লিখতে চাই সেই পরিমাণ দূরত্ব আমাকে দিয়ে নিতে হবে। আমার দেখেন কার্সার পয়েন্ট আস্তে আস্তে সরে যাচ্ছে, আমার এটা পাশে চলে আসছে, কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না, আমরা আরেকটু বাড়ায় নিলাম 0.4। 0.4 মোটামুটি শুরু করা যায়, কি বলেন? জি ঠিক সেম জি। এখানে যদি 0.4 দিই, তাহলে লাস্টেও আমার 0.4 দিতে হবে, না হলে লাস্টের লেখাগুলো কি হয়ে যাবে, ওই আপেলের ভিতরে চলে যাবে, আপেলের ভিতরে চলে যাবে, চলে যাবে। বুঝছেন? চলে আচ্ছা, জি and বিফোর আফটার স্পেসিং, এই স্পেসিংটা কি? লাইন স্পেসিং বিফোর আফটার আপনার একটা লেখা, ও, আচ্ছা, এই যে লেখাটা, এই লেখাটাকে আমি মনে করেন একটু বড় করে নিলাম, মার্ক করার পরে নিচে কিছু দাগ দেখা যায়, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, কই কোনো দাগ নাই তো স্যার। লেখার নিচে এমন কিছু মার্ক করা আছে যেটা মূলত আমার লেখা না, মার্ক করা আছে, দাগ নাই তো স্যার। দাগ না, জি আমার যে মার্ক করা, যে লেখার জি নিচে জি লেখার জি নিচে mark একটা করা। অংশ আছে করা আছে, আছে আছে জি মার্ক করা কালার আছে দিয়ে না, মার্ক করুন। এই জি দেখেন আমি এখান থেকে কমায় দিচ্ছি, দেখেন কমে যাচ্ছে, বুঝতে পারছেন? জি 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 স্যার। এই যে এখন 0 হয়ে গেছে। আমি যদি চাই উপরে বাড়াবো, তাহলে বিফোর, দেখেন উপরে বাড়তেছে, জি জি উপরে। তাহলে আমার যদি এমন হয় যে আমার দুই লাইনের মাঝখানে আমার যে লেখা, লেখার উপরেও কিছু স্পেস দরকার, নিচেও কিছু স্পেস দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে স্পেসিং থেকে কি উপরে এবং নিচে কি করে নিব, বলেন? বাড়িয়ে করে স্পেস দিয়ে নিব, কমে বাড়িয়ে বাড়ি করে নিব। হ্যাঁ, কমিয়ে বা বাড়িয়ে নিব আমার যতটুকু হুম, দরকার হয়। আমার যদি মনে হয় না এখান থেকে না, আমি সরাসরি লিখে নিব, তাহলে এখান থেকে সরাসরি লিখেও নিতে পারবো। যেমন কথার কথা, আমার লাগবে 3, আমি 3 দিলাম, নিচেও লাগবে 3, নিচেও লাগবে 3, আমি 3 3 দিলাম, ওকে করে দিলাম, তাহলে উভয় দিকে 3 3 হয়ে গেল, বুঝতে পারছেন? এটা হলো জি লেখার মাঝখানের যে স্পেসিং আছে, এই স্পেসিং এর কাজ, বুঝছেন সবাই? জি জি আচ্ছা, বাইনাস আজকের করা ক্লাস যাবে। এই পর্যন্তই। তবে এখন একটা প্রজেক্ট দেখানো হবে, এই প্রজেক্টটা সবাই খেয়াল করবেন। প্রজেক্ট হলো বায়োডাটা, কি বলেন তো? বায়োডাটা কি কাজে লাগে? চাকরির ক্ষেত্রে লাগে। চাকরির ক্ষেত্রে চাকরির জন্য বায়োডাটা বিবাহ কি হয়, সার্টিফিকেট না। দরকার হয়। অবশ্যই। বায়োডাটা কি, এটার বাংলা কি বলেন দেখি? জীবন বৃত্তান্ত। জীবন জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত, পরিচিতি। কি জীবন জীবন বৃত্তান্ত। বৃত্তান্ত। আচ্ছা, তাহলে আমরা একটা বায়োডাটা আপনাদেরকে দিব, আপনারা সেটা করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনাদের একটা বায়োডাটা দিব, যে বায়োডাটা গুলো আপনার, যে বায়োডাটা আপনারা কি করে নিয়ে আসবেন। সময়ের সুবিধার্থে আমি আগে থেকে করে নিয়ে এসেছি বায়োডাটা। এই যে এখানে যে ঘরটা আছে, এই ঘরটায় মনে করেন আপনার ছবি বসাবেন, ছবি কিভাবে সরাইতে হয় নড়াইতে হয় শিখছেন না? জি জি হ্যাঁ, স্যার। এখানে কি করবেন, ছবি বসাবেন, নেম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলিজন, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো নেম, আপনার নাম লিখবেন, এই দাগের এই পাশ থেকে একটা স্পেস দিয়ে আপনার নাম লিখবেন। এরপরে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার লিখবেন। ইমেইল আইডি, ইমেইল আইডি দিবেন। ফাদার্স নেম দিবেন।
জেন্ডার, জেন্ডার হলো মেল বা ফিমেল, মেল বা ফিমেল। ফিমেল। বুঝতে পারছেন? জি স্যার। ট্রান্সজেন্ডার তো নেই আমাদের মাঝে, তাই তো? স্যার আচ্ছা, তাহলে আর ট্রান্সজেন্ডার দেওয়ার দরকার নাই। মেল, আমরা যেহেতু সবাই মেল, এখানে ফিমেলেরও বিষয় নেই, এই জন্য কি মেল। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ঠিক আছে? আচ্ছা, এরপরে ম্যারিটাল স্ট্যাটাস মানে কি? বৈবাহিক, বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা, তাই কি আছে? জি সিঙ্গেল স্যার। আছে কেউ? জি আছে। সিঙ্গেল, সিঙ্গেল আছে স্যার, ডাবলও আছে। হ্যাঁ, যদি আজকেও একজন সিঙ্গেল বিয়ে করলো থাকেন স্যার, তাহলে এই যে সিঙ্গেল আমাদের লিখবেন, যদি বিবাহিত থাকেন তাহলে ম্যারিড লিখবেন, ঠিক আছে? আচ্ছা, রিলিজন, জি এটা স্যার। আমাদের সবারই এক, ইসলাম। ল্যাঙ্গুয়েজ নো, এটা হলো কোন কোন ভাষা আপনি জানেন সেটা, বুঝতে পারছেন? আপনার কোয়ালিফিকেশন কি কি পড়াশোনা করছেন, স্কুল, এরপর কি ইন্টারমিডিয়েট, ডিগ্রি। আপনার ইন্টারমিডিয়েট। এখানে স্কুল ইন্টারমিডিয়েট ডিগ্রি দরকার নেই, আপনি এখান থেকে কি দেখবেন, হিফজ, তাকমিল, ইফতা, উলুমুল হাদিস, এই জাতীয় জিনিস দিবেন, বুঝতে পারছেন? স্যার কথাটা বোঝা যাচ্ছে না স্যার, হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন না? জি শোনা জি যায় তো স্যার, স্যার। ভেঙে স্যার। আসছে স্যার। হ্যাঁ, শোনা কিছু যায়। নয়েজ আসতেছে, নয়েজটা কার থেকে আসতেছে? আচ্ছা, আপনাদের যে কোনো একজনকে আমি একটু কো হোস্ট করে দিই, আপনারা একটু, কেউ ডিস্টার্ব করলে তাকে ই করে দিবেন, কে পারবেন বলেন? লাভবাহিক আমি আছি। কোন ভাই বললেন? এম সামিউল ইসলাম। এম সামিউল ইসলাম। সামিউল ইসলাম। আচ্ছা, আপনাকে কো হোস্ট করা হয়েছে, আপনি একটু, যারা একটু নয়েজ দিচ্ছে তাদেরকে একটু দেখেন। আচ্ছা, মাইর দিবেন, শাস্তি তাহলে দিবেন ভালো এখানে কি করে। করবেন, স্কুল, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, এখানে আপনি কি লিখবেন, হিফজ, তাকমিল, ইফতা, হাদিস, ঠিক আছে? আদব লিখলে লিখতে পারেন। প্রতিষ্ঠানের নাম লিখবেন, ইনস্টিটিউট নেম, কি নেম? কথা বলা ইনস্টিটিউট যাবে। নেম। ইনস্টিটিউট নেম। আপনারা আরেক কাজ করতে পারেন, না না এটাই লিখেন, ইনস্টিটিউট নেম মানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়েছেন, ইয়ার অফ পাসিং মানে কোন বিভাগে পাশ করছেন, কোন বছরে, আর হলো মার্ক প্রেজেন্টেশন, এটা হলো আপনার মার্ক কি, আপনার ই কি ছিল, মারহালা, এক কথাই হলো আপনি কোন বিভাগে পাশ করছেন, ঠিক আছে? মুমতাজ। পয়েন্ট স্যার, ওখানে পয়েন্ট লিখে দিলে হবে না? পয়েন্ট মানে আহ কত পয়েন্ট? হবে হবে। এটা তো পাসিং ইয়ার, মানে কোন বছর সে পাস করছে। না, এটা না, এই যে পরেরটা। মার্ক আচ্ছা। মার্ক হ্যাঁ, মার্ক। হ্যাঁ এটা মার্ক দিয়ে ওই যে A+ মমতাজ এগুলা। মুমতাজ। হ্যাঁ, আপনার হলো মুমতাজ জাহিদ, জিদ্দাত জাহিদ, এগুলো লিখবেন, ঠিক আছে? আচ্ছা, ইংরেজিতে লিখবো না স্যার, বাংলা? হ্যাঁ, সব ইংলিশে, ইংরেজিতে সব লিখবো না ইংলিশে বাংলা? লিখবেন, ইংলিশে লেখার পরে পরে ওইটার সবগুলো বাংলা করবেন, বুঝতে পারছেন? প্রথমে ইংলিশে লিখবেন, ওই ইংলিশটাকে পরে বাংলা করবেন, আগে না। আচ্ছা, এক্সপিরিয়েন্স মানে কি, যোগ্যতা। অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আর কোয়ালিফিকেশন হলো যোগ্যতা। কোয়ালিফিকেশন কি, যোগ্যতা, আর যোগ্যতা। এক্সপিরিয়েন্স কি, অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা। তাহলে সিরিয়াল নাম্বার প্রথমে দিবেন, এরপরে কোন জায়গায় কাজ করছেন, অর্থাৎ কোন মাদ্রাসায় কাজ করছেন এবং মাদ্রাসায় কোন পজিশনে আপনি ছিলেন, বুঝতে পারছেন? জি। আচ্ছা, ওয়ার্কিং পিরিয়ড মানে সেখানে আপনি কতদিন বা কত থেকে কত পর্যন্ত আপনি কি করেছেন, সেখানে চাকরি করেছেন, খেদমত করছেন। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। নিচে লিখবেন আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস, কি লিখবেন, ঠিকানা। অ্যাড্রেস, এরপরে প্লেস, অ্যাড্রেসের প্লেস মধ্যে কি হলো কি লিখবো স্যার? বর্তমান ঠিকানা, তাই তো? অ্যাড্রেসের মধ্যে কি কি লিখবো স্যার? অ্যাড্রেসে হলো আপনার গ্রাম, মানে ধারাবাহিক সিরিয়ালে লিখে দিবেন, ঠিক আছে? ধারাবাহিক এখানে তার নাম লেখা লাগবে না স্যার নাকি? সিরিয়ালে লিখে দিবেন, এখানে নাম লেখার দরকার নেই, এখানে শুধু লিখবেন গ্রাম,
পোস্ট অফিস, পোস্ট অফিস, জেলা, থানা, জেলা। হ্যাঁ এই জি। 4টা জিনিস লিখবেন, এর বাইরে বেশি দরকার নাই। ঠিক আছে? ডেট, জি স্যার। আজকে ডেট দিবেন বা যেদিন লিখলেন সেদিনের ডেট দিবেন, সিগনেচার, এখানে নিজের স্বাক্ষর দিবেন। তো এই যেভাবে আছে এই পরিপূর্ণটা এখানে ইংলিশে লেখা আছে, আপনারা বাংলা, এই 2 ভাবে আপনারা কি করবেন, জমা দিবেন। পারবেন না? স্যার এখন এই ধারাবাহিক তো মানে মনে ইনশাআল্লাহ, থাকবে না, ইনশাআল্লাহ। এটা মনে হয় আমাদের ওই যে আপনার জি মেসেঞ্জার জি গ্রুপে আমি দিলে আমরা গ্রুপে নামাই দিয়ে দিতে দিব, পারতাম। গ্রুপে আমি দিয়ে দিব। স্যার সিগনেচারটা যা কিভাবে লাগায় এটা ভুলে গেছি তো। বুঝি নাই, সিগনেচারটা লাগানোর আনার দরকার নেই, আপনি নাম লিখে দিবেন সিগনেচারের উপরে, এমনি করে নাম লিখে দিবেন। বুঝতে পারছেন? স্যার জি আমার একটা স্যার। প্রশ্ন ছিল এখানে। জি আচ্ছা স্যার। প্রশ্ন পরে, আমি এটাকে, আচ্ছা আমি আগে ক্লাস অফ করি।